আমরা লাস্ট উইক ভিডিও দিইনি, একই রকম বাজার ছিল সেই কারণে। তো বাজারের মুড চেঞ্জ হওয়াতে মিড উইক ভিডিও দিচ্ছি আমরা। তো লার্ন টু আর্নের পক্ষ থেকে লাস্ট বলা হয়েছিল বাজার যদি আমাদের এই লোটা ব্রেক করে তাহলে আমরা 24,124 এই জোনটা দেখবো। তো সেটা তো ব্রেক করলো না। আমরা লাস্ট কথা ছিল আমাদের 630-700 এই জোনটার উপরে যদি যাচ্ছে পারে বাজার, তো উপরে যাবে বাজার। তো আজকে আমরা গ্যাপ আপ খুললাম, সবই সবাই জানে কেন, কারণ তো টেকনিক্যালি কিন্তু বলছিল বাজার প্রাইস নিচে গিয়ে অ্যারেস্ট হয়ে যাবে। তো সেটা একটা পজিটিভ নিউজ এসছে, সেটা আপনারা জানেন। তো ব্যাপার হচ্ছে কি নেক্সট মুভ কি হতে চলেছে। তো আমার ব্যক্তিগত রায়, আমাদের এই প্রাইসের এই লোটা যেটা আছে, এই লোকে স্টপ লস দিয়ে আমরা বাই করতে পারি। গ্যাপ হেভি ফিল আপ হবে না, ঠিক আছে। ফিল আপ হতে গেলে এই লো কারেন্ট আজকের লোকে ব্রেক করে যদি আসে, মানে 800 নিচে যদি আসে, তাহলেই ফিল আপের দিকে আসবে, আদারওয়াইজ নয়। কারণ কি আমরা এই ডাউনটিং চ্যানেল ব্রেক করে উপরে গিয়ে গিয়েছি, চ্যানেলের উপরেই আছে। তো অবভিয়াসলি অ্যাজ এ মার্কেট ট্রেডিং আওয়ার্সে তো নিচে আসতে পারে, আলটিমেটলি ক্লোজিং যদি এর উপরে থাকে সেটাই গ্যাপটা ফিল আপ হবে না। তো গ্যাপ ফিল আপ করবে না, এটা ঠিক আছে। বাজার 360 ভাঙবে না, এটাও ঠিক আছে। বাজার এবার কি করতে চাইছে, বাজার আগামী এক সপ্তাহের মধ্যে দেখবে বাজার যে বাজার এই হাইটাকে ক্রস করতে পারে কিনা, এই টপটা। যদি এই 25,200-300 এই জোনটাকে ক্রস করতে যদি পারে বাজার, তো আমার মনে হয় আমরা একটা নতুন আপ ট্রেন্ডের দিকে ঢুকবো। এখন আমরা লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আমরা ডাউন সাইড লিমিটেড আছে এই নিয়ে আমরা সেল করবো না, অ্যাজ এ বাইং মোডে থাকবো, এটাই আলোচনা ছিল। তো কারেন্টলি যা সিচুয়েশন আছে সবাই ট্রেন্ড চেঞ্জ মনে করছে, আমি তার জন্য একটু টাইম নেব। তো আজকে খুব ভালো দিন গেছে, ঠিক আছে। তো আগামী এই সপ্তাহের ক্লোজিংটা দেখতে হবে। গত সপ্তাহের ক্লোজিং আমাদের পজিটিভ থাকার কথা ছিল, ছিল। এই সপ্তাহের ক্লোজিংটা আমার মনে হয় এই 25,200-300 এই জায়গাটা একটা ভাইটাল জায়গায়, এর উপরে ক্লোজিং মারলে আমরা আগের হাই যেটা ছিল, লাইফ টাইম হাই যেটা আছে সেটা চেস করতে যাবো। নাহলে আবার একবার নিচে আসবো। সেই নিচে আসাতে আমার মনে হয় না এখন সিনারিও যা আছে তাতে 24,300 ব্রেক করবে। তো আমাদের কাজ ছিল যে নিফটির জায়গা থেকে আমাদের এটাই বলার ছিল যে আমরা যতক্ষণ 24,630 এই লেভেলটার উপরে আছি, প্রাইস উপরের দিকে টেন্ডেন্সিতে আছে। 25,200 এই জোনটা, 25,200, 255, 300 যাই হোক, এই জোনটা এই হাইটা যদি ক্রস করতে পারে, এই পয়েন্টের হাইটা, তো প্রাইস অ্যাজ এ প্রিভিয়াস স্টপ যেটা 26-এ আছে সেটা চেস করতে যাবে। তার আগে অনেক কিছু আছে। কি নিচে আসলে কি করবো, নিচে আসলে বাই করতে পারি। আমাদের এই পয়েন্টটা 24,800 খুব ভালো সাপোর্টিং লাইন হচ্ছে, যদি ব্রেক করে তাহলে 24,700-680 এই যাবে। 24,800 কাছ থেকেই ঘুরে যাওয়ার চান্স বেশি আছে। তো আমরা শর্টার টাইম ফ্রেমে দেখতে চাইছি। তো সেখানে যদি দেখি আমরা অ্যাজ এ 15 মিনিট টাইম ফ্রেমে যদি দেখি, প্রাইস এই চ্যানেলটার এই এই টাইম ফ্রেম চ্যানেলের উপরে বেরোনোর চেষ্টা করেছি। তো কালকে যদি আমাদের 24,950 এর উপরে যদি স্ট্যান্ড বাই হয়ে যায়, আমরা হয়তো কালকের হাই ক্রস করতে দেখবো। যদি কালকের হাই ক্রস করবে তাহলে তো কনফার্মেশন দিচ্ছে যে আমরা 25,200-300 জোনটায় যাবো। তো আমার মনে হয় যাওয়ার চান্স আছে। এবার বাকি বাইরের নেগেটিভ নিউজ আমার রিফ্লেক্ট করবে না অতটা। তো যেহেতু আমরা বলেছিলাম 8 তারিখ আর 8 তারিখ এই টাইমটার মধ্যেই হয়তো চেঞ্জ হতে পারে, তো মোটামুটি যে জায়গায় হয়েছে। তো এখন দেখার কথা আমরা উপরে কত দূর যাবো। নিচে আমাদের লক 24,360 যতক্ষণ না ভাঙবে নিচে রাস্তা খুলবে না। আমরা আপাতত 25,200-300 এই জোনটা যাচ্ছি। যদি ক্লোজিং এর উপরে আসে তাহলে বাজার আরো যাবে উইকলিতে। ওকে। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাংক নিফটির ট্রেন্ড এখনো ব্রেক করেনি। ট্রেন্ড ব্রেক করতে গেলে এই লেভেলে আসতে হবে, শুধু জাস্ট এই লোয়ার লাইনটাকে ব্রেক করে চ্যানেলের মধ্যে ঢুকেছে।
তো আমার মনে হয় আমরা এই জোনটার কাছাকাছি যাব, এইটা টেস্ট করতে যাব। যদি আমাদের এই গ্যাপ না ফিল আপ হয়, আমরা 56,400 500 এই জোনটাই আমরা যাব। তো আগামী এই সপ্তাহের মধ্যেই হবে হয়তো ঘটনা। তো এই জায়গা থেকে শর্টার টাইম ফ্রেমে আমরা যেটা আলোচনা করছিলাম যে ব্যাংক নিফটি অ্যাজ এ একই প্যাটার্নে আছে, নিফটি আর ব্যাংক নিফটি। তো সেই জায়গা থেকে ব্যাংক নিফটির যদি আমরা টাইম ফ্রেম বাড়াই, তো আমরা এখানে দেখবো, আমরা লাস্ট আমরা আলোচনা করেছি 55,620 উপরে দাঁড়ালে প্রাইস উপরে যাবে, আজকে তার উপরে খুলেছে, বন্ধ করেছে, সব ঠিক আছে। আমাদের লাস্ট কারেকশন WXYZ হয়ে গিয়েছে, এই কমপ্লিট হয়ে গেল, প্রাইসের লো হয়ে গেছে, সরি জেড কমপ্লিট। তো যতক্ষণ প্রাইস এই টপটার উপরে আছে, মানে 630 এইটার উপরে আছে, আমরা প্রাইস অ্যাজ এ ব্যাংক নিফটি আমরা 55,500 600 এই জায়গা আছে। তো ছোট টাইম ফ্রেমে যদি আসি, আমরা 15 মিনিট চার্টে আসি যদি, তো দেখা যাচ্ছে যে প্রাইস এজ এ খুব ভালো জায়গায় আছে। তো এই এই যে ট্রেন্ড আছে, এটা একদম ভালো জায়গা, এটা 550। যতক্ষণ এই গ্যাপটা ফিল আপ না করবে, প্রাইস নিচে ইউজ হবে না। তো এটা যদি ক্রস করে, আমরা ইন ফিউচার করবে, যদি 56,000 ধরে, 56,400 500 এই সপ্তাহে দেখবো এই লেভেলটার কাছাকাছি যাবে, এইখান থেকে একটা সেলিং আসতে পারে। যদি আমাদের প্রাইস এখানে পৌঁছে যায়, তখন আমাদের প্রফিট বুক করা উচিত। আদারওয়াইজ ওয়েট, আমরা একটা বুলিশ গ্রুপের মধ্যে ঢুকছি, সেই গ্রুপটা টার্গেট করুক, দেন আমরা দেখব পরে কি নিয়ে বাজার চলে। ওকে, যাকে সাবধানে ট্রেড করবেন, কোয়ান্টিটি কমে ট্রেড করুন। ওকে, থ্যাংক ইউ।